পাকিস্তান যুদ্ধ আবহে মালদার মুসলিম ইনস্টিটিউট থেকে বাজানো হবে সাইরেন। মালদা শহরের মুসলিম ইনস্টিটিউট থেকেই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজানো হয়। ৭১-এর যুদ্ধের সময় বাজানো হয়েছিল সেই পাকিস্তানের সাথে যুদ্ধের কারণে। যেহেতু মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়, এখনও জেলার ১৮ কিলোমিটার কাঁটাতার নেই। বারবার উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি সদস্যরা করিডোর হিসেবে ব্যবহার করছে মালদাকে। নদীপথেও বাংলাদেশ থেকে ঢুকে পড়া যায়। নদীপথে সহজেই যাওয়া যায় ঝাড়খণ্ড, বিহার বা ঝাড়খণ্ড হয়ে সড়ক পথে নেপাল হয়ে যাওয়া যায় একাধিক রাস্তা ধরে খুব সহজেই। আর সে কারণেই জাল নোট, অস্ত্র, মাদক পাচারের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ এই মালদাকে ব্যবহার করে এসেছে। সে কারণেই যুদ্ধের আবহে মালদায় তীক্ষ্ণ নজরদারি রয়েছে। এবার মুসলিম ইনস্টিটিউট থেকেই আবার বাজানো হবে সাইরেন। তবে এবার আরও ৪ জায়গা থেকে সাইরেন বেজে মালদা জেলা আদালত, দমকল এবং রেল এবং পুলিশ লাইন অথবা মালদা সংশোধনাগার থেকে। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, সি প্রাইম নিউজ। দেখলাম এখন দেশের একটা যুদ্ধ পরিস্থিতি, কি জানানো হয়েছে প্রশাসন থেকে? সাইরেনের কি ব্যবস্থা? প্রশাসন থেকে জানানো হয়েছিল, প্রশাসনের লোকজন এসেছিল, এসে প্রথমে সাইরেনটা চেক করেছিল। সাইরেন তখন বিকল ছিল। তারপরে ওরা আবার মিস্ত্রি নিয়ে আসলো, নিয়ে এসে সাইরেনটাকে খুলে নিয়ে গেল। ৩-৪ দিন আগে খুলে নিয়ে এসে আবার ঠিক করে ওটা লাগানো হলো আমাদের মালদা মুসলিম ডিস্ট্রিক্টে। যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, কখন কী প্রয়োজন, মানুষ জনগণের স্বার্থে, জনগণ যেন বিপদ না পড়ে, তাহলে অ্যালার্টের জন্য এটা আবার ঠিকঠাক করে বসানো। এর আগে কখন বেজেছিল? এর আগে বাস্তব আজ থেকে 15 বছর আগে সকাল 9টার টাইম ছিল। ওই টাইমে সিভিল ডিফেন্সের লোকরা এসে বাজাতো। 1971-এ বেজেছিল? 1971-ও বেজেছিল। তার আগে 62-তে বেজেছে। আর বলছি যে কোথায় কোথায় সাইরেন? মালদায় সাইরেন 5 জায়গায় আছে। একটা আপনার সংশোধনাগার, একটা রেল স্টেশন, একটা আপনার কালেক্টিভ বিল্ডিং, আর নতুন করে বসানো হলো ফায়ার ব্রিগেড। আর আমাদের এই মালদা মুসলিম ডিস্ট্রিক্ট। এমনি প্রশাসনের দিক থেকে কোনো নির্দেশিকা এখন? প্রশাসনের দিক থেকে নির্দেশিকা বলতে যে ওনারা বললেন যে এখানে সাইরেনটা আছে, মানে হ্যাঁ আছে, এখানে সাইরেনটা বাজানো হবে আবার রুটিন মাফিক। কারণ হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আমাদের দেশের সাথে যা যা করণীয় আমাদের, আমরা দেশের সঙ্গে এটা আপনার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এটা অপারেট করবে, আর ওনারাই এটা দেখভাল করবে। কোনো মহড়া টহরা টেস্ট হওয়ার কোনো নির্দেশ দিয়েছে ইতিমধ্যে? না, ইতিমধ্যে কোনো আমাদের কাছে এখন লিখিত কোনো কিছু আসেনি। আসলে আমরা অবশ্যই জানাবো। মানে আপনাদের তরফ থেকে প্রস্তুত? আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত। আপনার নামে কোন দায়িত্ব আছে? আমার নাম হচ্ছে ববি আহমেদ। আমি মালদা মুসলিম ডিস্ট্রিক্টের বর্তমান সেক্রেটারি।